গাঠি কচু বা কচুর মুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একদম অল্প মশলা দিয়ে একদম অতি সাধারণভাবে রান্না করব, সামান্য একটু পেঁয়াজ রসুন দিয়ে। এটা খেতে যে এত ভালো লাগে, এটা হলে আর কিছুই লাগে না খেতে। তো যাই হোক, পেঁয়াজ রসুন, সামান্য একটু আদা, কাঁচা লঙ্কা, দু একটা লাল লঙ্কা, আর হচ্ছে একটা বড় টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো, কচু গাঠি প্রথমে কেটে না আমি নুন মাখিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিট। এবার ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। নুনটা মাখিয়ে নিলে গাঠি কচুটা একদম যে লোদ হয় সেই লোদটা পুরো ছেড়ে যায়। তো যাই হোক, দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে দেখো কিছুটা তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু জিরে আর একটা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। ফোড়নটা একটু গরম হলেই, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি কচুর মুখিগুলো যে কেটে রেখেছি আর আলু ডুব ডুব কেটে রেখেছি, এটা একটু হালকা করে ভেজে নেব। এই কচুর গাঠির তরকারিটা করলে এত ভালো লাগে যে আর কিছু লাগে না। কারা কারা খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই জানাবে। এটা দেখো, চিংড়ি মাছ দিয়ে খাই আমরা, কাতলা, রুই কাতলা মাছের মাথা দিয়ে খাই। হ্যাঁ, দারুণ লাগে। কিন্তু দেখো, এমনি বানিয়ে খেলেও যে কত ভালো লাগে। সবসময় যে মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। আজকে একটু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে, জিরে বাটা, টমেটো দিয়ে করছি, এত ভালো লাগে খেতে। মাঝে মাঝে এইভাবে করি দেখো। এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু পরিমাণ মতন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর নুন একটু বুঝে দিতে হবে, নুন মাখিয়ে রেখেছিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এবার কষাতে হবে। এই লঙ্কার গুঁড়োটা দিলাম, এটা জাস্ট কালারের জন্য। খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কড়াই থেকে তেল ছেড়ে আসছে। তো যাই হোক, খুব ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি কিন্তু একটু ঝোল ঝোল করবো। দেখো, কষা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেবো উপর দিয়ে পরে। ইচ্ছে করলে তোমরা যে চিনি দিতে চাইবে না নাই বা দিলে, কিন্তু একটু সামান্য তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে। টমেটো দেওয়া আছে, স্বাদটা একটা ব্যালেন্স হবে। তো যাই হোক, এই যে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলু আর কচু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর মশলা কষানোর সময় আমি সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম। আর ধনে পাতা এখন নেই, ধনে পাতা দিলাম না, তোমাদের ইচ্ছে হলে ধনে পাতা দিয়ে দিও। তো যাই হোক, এই দেখো জলটা দিয়ে এবার আমি ঢেকে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু কচুর গাঠি একেবারে তৈরি। গরম গরম ভাতে এই কচুর গাঠির তরকারি খেতে দারুণ লাগে খেতে। দেখো ফুটে উঠেছে, আরেকটু ঝোলটা টেনে গেলেই এটা নামিয়ে নেব। তাহলে এই কচুমুখির তরকারি একেবারে রেডি হয়ে যাবে। আবার একটু ঢেকে দিলাম। দেখো, ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঝোলটা কিন্তু আরেকটু ঠিক হয়ে যাবে। দেখো, দেখতে কত ভালো লাগছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো, দেখতে কত ভালো লাগছে। তোমরা এভাবে বানিয়ে খাবে, দারুণ লাগে। আর কিচ্ছু এর সঙ্গে লাগে না খেতে।